বছরের জেল দেওয়া যায় বা উভয় দণ্ড দেওয়া যায়। সতর্ক করে 20,000 টাকা জরিমানা করলাম। এটা জুনের ডেট শেষ, এটা উপহার বলে যে ডেট দেখতে জানে না তাকে দিয়ে দিবে। সব লাগেজ প্রোডাক্ট প্রত্যেকটার মুখে কস্টেপ লাগানো। বের করেন বের করেন। আর আপনার তো এই যে মেয়াদ চলে গিয়েছে 30শে জুন 24। এগুলো বের করেন থেকে যে ছোট ছোট কিসের বক্স, এটা ক্রিম, কি ক্রিম এটা? এটা প্রোডাকশন এক্সপায়ারি কোথায় দেখেন একটু। থাকলেও সেটা অন্য ভাষা, এত বোঝার কোনো সিস্টেম নেই। এইটা আছে কিন্তু আমি যেটা হাত দিয়েছি ওটা কোথায়, ওটা বের করেন। এই একই প্রোডাক্ট, সেম প্রোডাক্ট না? সেম প্রোডাক্ট। একটার আছে আরটার নেই কেন? উঠে গেছে মানে কি আপনি ঘষে উঠে ফেলছেন? এটা ঘষাঘষি হয়েছে, এটা ঘষাঘষি। আপনি দেখেন এটা স্ক্র্যাচ আছে, স্ক্র্যাচ আছে আপনি দেখতে পাচ্ছেন? এটা নিচে স্ক্র্যাচ। এইটা দেখি, এটা তো কিছু আছে, কিছু নাই তো। দেখি এগুলো স্ক্র্যাচ। আর যেটা ডেট আছে দেখি, এইটা দেখেন ক্লিয়ার, এটা দেখেন ক্লিয়ার, এটা ক্লিয়ার, কিন্তু এগুলো স্ক্র্যাচ, এগুলো উঠিয়ে ফেলা হয়েছে। এটা দেখেন আপনি একদম চকচকে পরিষ্কার। এগুলো ডেট কোথায় গেল? এগুলো ডেট কোথায় গেল? এই যে দেখেন ডেট উঠে ফেলছে, এই যে ডেট উঠে ফেলছেন, এই যে দেখেন এই যে নিচে দাগ ছিল। এগুলো কি ধরনের বিজনেস? এখানে দেখেন সেম প্রোডাক্ট, অন্য প্রোডাক্ট তো বাদই দিলাম, প্রত্যেকটা লাগেজ প্রোডাক্ট উনি নিজেই স্বীকার করেছে মুখে কস্টেপ দেয়া। বিএসটি এর লোগো ছাড়া এটা কখনো সেল করতে পারবে না, ঠিক আছে? এটা বিএসটি এর লোগো ছাড়া সেল করা যাবে না। মানে এটা যখন আমাদের দেশে আসবে এটা টেস্টেড, বিএসটি একটা ছাড়পত্র দিবে যে এটা টেস্ট করা হয়েছে। কারণ সব এরকম প্রোডাক্ট কয়টা আছে? বিএসটি এর ভেন্ডরের প্রোডাক্টের লিস্ট অনেক কম, তার মধ্যে শ্যাম্পু, ক্রিম, স্কিন, এই সমস্ত প্রোডাক্টেরই আমরা অনেক এটা জায়গায় মিল পেয়েছি, প্রবলেমটা আমাদের এখানে দেখেন, আছে, সেটা বুঝতে যদি নাও পেরেছেন? থাকে, কিন্তু আপনার এটা এখানে date কোনো উঠে ফেলা আমদানি হচ্ছে, ঠিকানা নাই এসব পণ্যের, সবই লাগেজ প্রোডাক্ট নিজেই এগুলো বললেন। সম্ভবত ডেট এক্সপায়ার হয়ে গেছে। দেখেন সেম প্রোডাক্ট, ওটা বের করেন। আপনি ঘষার মতো দেখতে পাচ্ছেন? এই যে দেখেন, এই যে ডেটটা এখানে থাকার কথা, এটার মধ্যে কোনো এক্সপায়ারি ডেট নাই এবং কোটাতেও নাই কোথাও। না না, এটা সেম প্রোডাক্ট। আপনি বললেন না সেম প্রোডাক্ট তো। দেখেন হ্যাঁ, উৎপাদন মেয়াদ উত্তীর্ণের তারিখ ছাড়া কি কোনো ক্রিম সেল করা সম্ভব? এই যে এখানে দেখেন স্পষ্ট দেখা যাচ্ছে একটা লাইন আছে, নিচে লাইন মুছে ফেলেছে, দেখা যাচ্ছে কিনা বলেন? হ্যাঁ, এইসব বিজনেস কেন হবে? এটা কি মানে গ্রহণযোগ্য? দেখেছেন এগুলো ঘোলা ঘোলা কেন? এগুলো কি কেমিক্যাল দিয়ে উঠিয়ে ফেলেছে? কারণ উৎপাদন মেয়াদ উত্তীর্ণের তারিখ এটার কোনো বক্সেও নাই, আপনি দেখেন। তার মানে কি এটা নিচে লেখা থাকে? একে তো এটা লাগেজ প্রোডাক্ট, অবশ্যই নালে তার উপরে এরকম ঘটনা। বলেন আপনি লাগেজ প্রোডাক্ট না, আমি বুঝলাম যে আচ্ছা আপনি এনেছেন এটা অথেন্টিক কিনা সেটা আমি যাচাই করছি না, কিন্তু আপনি তো ডেট উঠাই ফেলতে পারেন না। এটার পিছনে উদ্দেশ্য কি? উনি এখানে যে ক্রিমগুলো বিক্রি করছে এগুলো মোস্ট অফ প্রবলেম, ক্রিমের নিচে ডেট তুলে ফেলেছে, কোনো এক্সপায়ারি ডেট নাই, মেয়াদ উত্তীর্ণের তারিখ নাই। কারণ এই সেম ক্রিমেরই অন্যটার নিচে ডেট আছে, এরকম যতগুলো পিস আছে ডেট তুলে ফেলেছে। এই আপনি বুঝছেন আমার কথা? ওইটা কি আর কি কি বিক্রি করেন? ওই প্যাকেটটা দেখি কি জিনিস এটা? হেয়ার এসেনশিয়াল অয়েল। ডেট চলে গেছে তো কেন রাখতে পারবে না? মার্চ মাসে ডেট চলে গেছে, এটা মার্চে ডেট শেষ, এটা জুনে ডেট শেষ, এটা উপহার বলে যে ডেট দেখতে জানে না তাকে দিয়ে দিবে। এটা দেওয়ার পরে কি হবে স্কিনে? আপনি এটা মার্চে মেয়াদ শেষ হয়ে গেছে, এটা জুনের 20 তারিখে হয়েছে, আপনি ওই জায়গায় রাখছেন কিনা? মেয়াদ উত্তীর্ণ জিনিস আলাদা রাখতে হবে আপনাকে, আলাদা হবে এটাকে। এই যদি ফেরত দেওয়া যায় কোম্পানির কাছে তো মেয়াদ উত্তীর্ণ ফেরত এগুলো তো নেয় না, কসমেটিক্স কিন্তু নেয় না, ডিস্ট্রয় করে ফেলতে হবে। আপনি বুঝতে হবে আপনি নিয়ম ভেঙে একটা প্রোডাক্ট বিক্রি করছেন না, মেয়াদ উত্তীর্ণ বিক্রি করছেন না, নকল বিক্রি করছেন, দুইটা বিস্তর ব্যবধান। আপনারা এগুলো নিয়ে ইনভেস্টিগেট করবেন, ঠিক আছে? আমি সতর্ক করছি, 50,000 টাকা জরিমানা করা যায়, 1 বছরের জেল দেওয়া যায় বা উভয় দণ্ড দেওয়া যায়, ঠিক আছে? সতর্ক করে 20,000 টাকা জরিমানা করলাম।